হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সলিউশন। আজকে আমরা ক্লাস 7-এর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2022 বাংলা বিষয়ের সিলেবাস, প্রশ্ন কাঠামো, নম্বর বিভাজন, মধ্যশিক্ষা পর্ষদ থেকে দেওয়া নমুনা প্রশ্নপত্রের উত্তর সহ আমরা আলোচনা করব এবং তার সাথে সম্পূর্ণ একটি সাজেশান এবং তাদের উত্তরগুলো নিয়ে এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো সেকেন্ড ইউনিট টেস্ট মূলত 25 নম্বর হবে এবং তার জন্য সময় দেওয়া থাকে 50 মিনিট। ওকে, তো প্রথমে আমরা যে মধ্যশিক্ষা পর্ষদ থেকে নমুনা প্রশ্নপত্র দেওয়া হয়েছে সেটিকে উত্তর সহ আমরা দেখব। তারপর যে মাল্টিপল চয়েসের প্রশ্নগুলো থাকে তার একটি সাজেশন উত্তর সহ দেখব এবং 1 নম্বর যে প্রশ্নগুলো দেওয়া থাকবে তারও একটি সাজেশন আমরা দেখব উত্তর সহ, এবং 3 নম্বর যে প্রশ্ন দেওয়া থাকবে তার একটি সাজেশন আমরা এই ভিডিওটিতে আলোচনা করব। তো চলো বেশি দেরি না করে ভিডিওটি আমরা পরপর শুরু করি। তো সিলেবাসে তোমাদের যে দ্বিতীয় অর্থাৎ সেকেন্ড ইউনিট টেস্ট, সেখানে সাহিত্যমূল অর্থাৎ তোমাদের যে পাঠ্য বই রয়েছে বাংলা, সেখান থেকে কার দূর কদ্দূর, নোটবুক, মেঘচোর, দুটি গানের জন্মকথা, কাজী নজরুলের গান, স্মৃতিকথা আর চিরদিনের, এই গল্প এবং এই কবিতাগুলোর মধ্যে থেকে কিন্তু দ্বিতীয় ইউনিট টেস্টের প্রশ্ন হবে। এবং মাকু, তোমাদের যে সহায়ক পাঠ যেটা রয়েছে মাকু, ওকে, সেখানে তৃতীয়, চতুর্থ আর পঞ্চম অধ্যায়ের মধ্যে কিন্তু প্রশ্ন হবে। এবং ভাষা চর্চা অর্থাৎ ব্যাকরণ বই থেকে তোমাদের যে প্রশ্ন হবে সেটা হচ্ছে কি না, বাংলা বানান সম্পর্কে কিছু প্রশ্ন থাকবে, নানা রকম শব্দ আর একটা প্রবন্ধ রচনা। ওকে, এই হচ্ছে সিলেবাস। এই সিলেবাসের মধ্যে কিন্তু দ্বিতীয় ইউনিট টেস্টের পরীক্ষাটি হবে। এবার নম্বর বিভাজন কীরকম থাকবে সেটা আমরা একটু দেখে নিই। তোমাদের গদ্য থেকে যে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন অর্থাৎ মাল্টিপল চয়েসের যে প্রশ্ন, যেটা সঠিক উত্তর নির্বাচন করতে হয়, সেরকম একটা প্রশ্ন থাকবে 1 নম্বরের। ওকে, এবং 1 নম্বরের অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর অর্থাৎ যেটা এক শর্ট প্রশ্ন যেগুলো লিখতে হয় আর কি, একটা বাক্যে উত্তর লিখতে হয়, সেরকম প্রশ্ন থাকবে 2টি, 2 নম্বর, আর 3 নম্বরের একটি প্রশ্ন থাকবে 3 নম্বর। ওকে, এভাবে গদ্য থেকে টোটাল 6 নম্বর প্রশ্ন দেওয়া থাকবে। এবং কবিতা থাকবে কিন্তু ওই সেম একই, 1 নম্বরের একটি প্রশ্ন থাকবে অর্থাৎ মাল্টিপল চয়েসের প্রশ্ন একটি, এবং যেটা শর্ট টাইপ প্রশ্ন সেটা থাকবে 2টি 1 নম্বরের। ওকে, এবং 3 নম্বরের একটি প্রশ্ন দেওয়া থাকবে। তো এইভাবে 6 নম্বর পদ্য থেকেও কিন্তু বা কবিতা থেকেও 6 নম্বর থাকবে। এরপর ব্যাকরণ থেকে 4টি প্রশ্ন দেওয়া থাকবে 1 নম্বর, সেগুলো হচ্ছে কি না মাল্টিপল চয়েসের টাইপ যে প্রশ্ন, সেই প্রশ্ন থাকবে কিন্তু 4টি। ওকে, কিন্তু কোনো বড় প্রশ্ন এখান থেকে ব্যাকরণ থেকে থাকবে না। এরপর সহায়ক পাঠ অর্থাৎ মাকু যে রয়েছে তোমাদের, সেখান থেকে একটা 2টি 1 নম্বর প্রশ্ন দেওয়া থাকবে। ওকে, 2 নম্বর আর 3 নম্বরের একটি প্রশ্ন দেওয়া থাকবে। তো টোটাল হচ্ছে 5 নম্বর থাকবে সহায়ক পাঠ অর্থাৎ মাকু থেকে। আর একটা নির্মিত অধ্যায় অর্থাৎ যে প্রবন্ধ রচনা লিখতে হবে। ওকে, এই প্রবন্ধ রচনা একটা থাকবে, সেটা হচ্ছে 4 নম্বরের। তো এইভাবে টোটাল 25 নম্বরের প্রশ্ন করা হবে সেকেন্ড ইউনিট টেস্টে। ওকে, তো এই হচ্ছে সিলেবাস এবং প্রশ্ন কাঠামো। ওকে, এরপর আমরা একটি মডেল প্রশ্নপত্র দেখে নেব, যেটা মধ্যশিক্ষা পর্ষদ থেকে প্রকাশ করা হয়েছে এবং এর উত্তরগুলো আমরা সাথে দেখব। তো 1 নম্বর প্রশ্নে বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো, যে কোনো একটি। প্রশ্নের মান 1 নম্বর করে দেওয়া আছে। এবং একের প্রশ্নে বলা হচ্ছে স্বদেশী মিটিংয়ের রীতি ছিল, কয়ে দেওয়া আছে নেতাজির বক্তৃতার আগে নজরুলের গান, নেতাজির বক্তৃতার পরে নজরুলের গান, যে কোনো নেতার বক্তৃতার আগে নজরুলের গান, যে কোনো নেতার বক্তৃতার পরে নজরুলের গান। তো সেই সময় স্বদেশী মিটিংয়ের রীতিটা কী ছিল না, নেতাজির বক্তৃতার আগে নজরুলের গান, এটা হচ্ছে রীতি ছিল। তো অপশান ক এটা হচ্ছে সঠিক উত্তর এই প্রশ্নের। এরপর 1-2 প্রশ্ন হচ্ছে মদনপল্লীতে জেমস এইচ কাজী রবীন্দ্রনাথের সম্মানে যে সভার আয়োজন করেছিলেন, সেখানে তিনি জনগণ মন গানটির নামকরণ করেছিলেন অ্যাসেম্বলি সং অফ ইন্ডিয়া, দ্য ইভিনিং সং অফ ইন্ডিয়া, দ্য মর্নিং সং অফ ইন্ডিয়া, না দ্য ন্যাশনাল সং অফ ইন্ডিয়া। তো এখানে উত্তরটি হবে দ্য মর্নিং সং অফ ইন্ডিয়া, অপশন গয়েরটা। এরপরে যে প্রশ্ন দেওয়া আছে 2 নম্বরে, নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান এখানে 2 নম্বরে দেওয়া আছে। ওকে, আর একটি প্রশ্ন দেওয়া আছে, 2টির মধ্যে একটি প্রশ্ন লিখতে হবে। তো প্রশ্নে বলা হচ্ছে কিনা শামুকের চলন দেখলে লেখকের বলতে ইচ্ছা করে, এ পথে আমি যে গেছি, লেখকের কেন এরকম মনে হয়েছে। তো প্রশ্নের উত্তরটা আমরা এভাবে লিখব, শামুক চলার সময় একটা জলীয় চিহ্ন রেখে যায় এবং এটা দেখে বোঝা যায় যে শামুক এই পথে গেছে, তাই লেখকের এরকম মনে হয়েছে। ওকে, তো এই প্রশ্নের উত্তরে আমরা এটাই লিখব। এরপরে 2 নম্বর যে প্রশ্ন, এখানে বলা হচ্ছে বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হলে কোন গানের কতগুলি পংক্তি জাতীয় সঙ্গীত হিসাবে গৃহীত হয়েছে, এটা গৃহীত হবে। তো উত্তরটা হবে বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হলে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটির প্রথম 10 পংক্তি জাতীয় সঙ্গীত হিসাবে গৃহীত হয়েছে। নেক্সট প্রশ্ন হচ্ছে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এটা হচ্ছে 3 নম্বর মানের প্রশ্ন। ওকে, যে কোনো একটি প্রশ্ন লিখতে হবে 2টির মধ্যে। তো 3-1 প্রশ্ন দেওয়া আছে, তুমি একটা স্পাই, যাকে স্পাই বলা হচ্ছে তাকে কি তুমি সত্যি স্পাই বলে মনে করো। তোমরা উত্তর লিখবো, সুনীল গঙ্গোপাধ্যায়ের কল্পবিজ্ঞান কাহিনী মেঘ চড়ে পুরন্দর চৌধুরী অসীমাকে স্পাই বলেছেন। স্পাই শব্দের অর্থ হচ্ছে গুপ্তচর, যে ব্যক্তি
গোপনে সংবাদ সংগ্রহ করে তাকে গুপ্তচর বলা হয়। অসীমা নিজের পরিচয় গোপন রেখে পুরন্দর চৌধুরীর মেঘ চুরি সংক্রান্ত নানা তথ্য সংগ্রহ করেছিলেন, সেজন্য তাকে গুপ্তচর বলা যেতে পারে। কিন্তু সংগ্রহ করা তথ্য অসীমা কোনো ব্যক্তি বা গোষ্ঠী বা দেশের হাতে তুলে দিয়ে অর্থ উপার্জন করেনি, বরং সারা পৃথিবীর মানুষ এবং প্রকৃতিকে মহাবিপর্যয় থেকে বাঁচানোর জন্য ব্যবহার করেছিল। তাই আমি তাকে প্রচলিত অর্থে স্পাই বা গুপ্তচর বলে মনে করি না। তো এইভাবে আমরা এই প্রশ্নের উত্তরটিকে লিখতে পারি। পরের প্রশ্ন 3-2 দাগে এখানে দেওয়া আছে কি না, বাইরের চলাটা আসল নয়, লেখকের মতে আসল চলা কোনটি? তো উত্তর হবে বাইরের চলাটা মানুষের শারীরিক সামর্থ্যের উপর নির্ভর করে। মানুষ নিজেই তার শারীরিক সক্ষমতা সবসময় বজায় রাখতে পারে না, কিন্তু মনের চলার গতি বা মানুষের মানসিক সামর্থ্য প্রায় পুরোপুরি সে নিজে নিয়ন্ত্রণ করতে পারে। তাই মনের দৌড়ে মানুষ চ্যাম্পিয়ন। সেই দৌড়ের সাহায্যে যে শারীরিক প্রতিবন্ধকতাও জয় করতে পারে। সেজন্য লেখক মানুষের মনের চলাচলের উপর বেশি গুরুত্ব দিয়েছেন, সেটাকেই আসল চলা বলেছেন। ওকে, অর্থাৎ মানুষের মনের চলাটাই হচ্ছে আসল চলা, এটাই লেখক বলেছেন। নেক্সট প্রশ্ন 4 দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। যে কোনো 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে। ওকে, প্রশ্নের মানে 1 নম্বর করে দেওয়া আছে। তো এগুলো হচ্ছে কবিতা থেকে প্রশ্ন দেওয়া আছে। 4-1 প্রশ্ন দেওয়া আছে কি, কাল থেকে মনে মোর লেগে আছে খটকা, খটকা কি নিয়ে? তেজপাতে তেজ কেন? ঝোলা গুড় কিসে দেয়? ওকে, কাতুকুতু দিলে গরু কেন ছটফট করে? ওপরের কোনোটি নয়। তো এখানে কোনটা উত্তর হবে না, ঝোলা গুড় কিসে দেয়। ওকে, এই প্রশ্নটাই লেখকের কথকের মনে খটকা লেগেছিল আর কি। ওকে, তো এটা উত্তর হবে খয়েরটা। নেক্সট প্রশ্ন হচ্ছে বর্ষায় আজ বিদ্রোহ করে বুঝি, এখানে কার বিদ্রোহ করার কথা বলা হয়েছে? কিষানের জোড়া দেম্বি অহংকারী মশা না মজা নদী? তো উত্তর হবে মজা নদী, খয়েরটা হবে সঠিক উত্তর। নিচের কোন কাব্যগ্রন্থটি কামিনী রায়ের লেখা নয়? ছাড়পত্র, মাল্য ও নির্মল্য, দ্বীপ ও ধূপ, আলো ও ছায়া। তো উত্তর হবে ছাড়পত্র, অপশান কয়েকটা, এটা কামিনী রায়ের লেখা কাব্যগ্রন্থ নয়। নেক্সট প্রশ্ন হচ্ছে 5-এর দাগে নিচের যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। প্রশ্ন মানে 1 নম্বর করে 2টি প্রশ্ন এখানে দেওয়া থাকবে। ওকে, এবং একটা প্রশ্ন উত্তর লিখতে হবে। তো 5-1 প্রশ্নে বলা হচ্ছে ভালো কথা শুনলে কবিতার লোকটি কি করে? তো উত্তর হবে ভালো কথা শুনলে কবিতার লোকটি গুছিয়ে নোট বইয়ে লিখে ফেলো। ওকে, তো সেগুলো সে নোট বই লিখে ফেলে যে কথাগুলো শোনে। ব্যস্ত ঘড়ির কাঁটা কোথায় গিয়ে থেমে গেছে? তো উত্তর হবে বৃষ্টি মুখর লাজুক গায়ে এসে ব্যস্ত ঘড়ির কাঁটা থেমে গেছে। নেক্সট প্রশ্ন, কে বা রক্ষা করে, কি রক্ষা করার কথা বলা হয়েছে? উত্তর হবে নামগুলি রক্ষা করার কথা বলা হয়েছে। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে 6-এর দাগে নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো। যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে 2টির মধ্যে, এবং প্রশ্নের মান হচ্ছে 3 নম্বর। তো 6-1 প্রশ্নে বলা হচ্ছে স্মৃতিচিহ্ন কবিতায় কাদের স্মৃতি লুপ্ত হয়ে যায়, কিভাবে এই লুপ্ত হওয়ার ঘটনাটি ঘটে? তো স্মৃতিচিহ্ন কবিতায় কাদের স্মৃতি লুপ্ত হয়ে যায় না, যারা সাম্রাজ্যবাদী ওকে এবং নিজেদের যে স্মৃতি সেগুলোকে টিকিয়ে রাখার জন্য বহু অট্টালিকা বানিয়ে যায়, তাদের স্মৃতি কিন্তু লুপ্ত হয়ে যায়। আর কীভাবে লুপ্ত হয়ে যায় না, তারা কিন্তু কখনো সাধারণ মানুষের কথা ভাবে না। নিজেদের স্মৃতিকে টিকিয়ে রাখার জন্য তারা বহু অট্টালিকা এই সমস্ত বানিয়ে যায়, কিন্তু সাধারণ মানুষের সুখ দুঃখের কথা কখনো তারা ভাবে না। তাই সাধারণ মানুষ তাদের মনেও রাখে না, এবং তাদের সেই বানিয়ে যাওয়ার যে অট্টালিকা সেগুলো কিন্তু কালক্রমে ধ্বংস হয়ে যায়। ওকে, তো এটাই কিন্তু উত্তরটা লিখতে হবে, যেটা তোমরা বইয়ে পেয়ে যাবে। ওকে, এবং 6-এর 2 নম্বর দেওয়া আছে চিরদিনের কবিতায় গ্রামীণ সন্ধে আর রাতের যে ছবিটি পাও তা নিজের ভাষায় লেখো। অর্থাৎ চিরদিনের যে কবিতা রয়েছে সেখানে সন্ধ্যা আর রাতের যে বর্ণনা কবিতাতে দেওয়া রয়েছে সেই উত্তরটা কিন্তু এখানে লিখতে হবে। ওকে, এর পরবর্তী প্রশ্ন হচ্ছে 7-এর দাগে নিচের যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 1 নম্বর করে, 2টির জন্য 2 নম্বর এখানে দেওয়া আছে। ওকে, তো প্রশ্নে 7-1 প্রশ্নে বলা হচ্ছে টাকার যে আমার বড় দরকার একথা কে বলেছিল? তো উত্তর হবে কিনা হোটেল ওয়ালা কথা বলেছিল। ওকে, এটা আমাদের যে সহায়ক পাঠ মাকু সেখান থেকে এই প্রশ্ন কিন্তু নেওয়া হয়েছে। 7-2 হচ্ছে সোনা ওর মুখ টিপে ধরে বলল তুই চুপ বোকা, টিয়া বোকামি করছে বলে সোনার মনে হলো কেন? তো উত্তরটা হবে টিয়া সবার সামনে মাকু যে কলের মানুষ তা বলে দিচ্ছিল, তাই টিয়া বোকামি করছে বলে সোনার মনে হলো। এর পরের প্রশ্ন হচ্ছে 3-এর দাগে লোকটি চটে গেল, লোকটির চটে যাওয়ার কারণ কি? তো উত্তরটা হবে টিয়ার মুখে সঙের কথা শুনে লোকটি চটে গেল। ওকে, এর পরের প্রশ্ন হচ্ছে 8-এর দাগে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 3 নম্বর। ওকে, 3 নম্বর দেওয়া আছে, 2টি প্রশ্ন এখানে দেওয়া থাকবে এবং তার মধ্যে একটা প্রশ্ন উত্তর লিখতে হবে। তো এখানে দেওয়া হচ্ছে কি 8-1 দাগে হোটেল বলে হোটেল সে এক এলাহি ব্যাপার, মাকুর কাহিনী অবলম্বনে সেই এলাহি ব্যাপারের বর্ণনা দাও। ওকে,
তো এখানে মাকু যে তোমাদের গল্পটা রয়েছে সেখানে যে হোটেলের যে এলাহি ব্যাপার রয়েছে সেই এলাহি ব্যাপারটা এখানে লিখতে হবে। ওকে, তোমরা বইতে এটা পেয়ে যাবে, 8-এর 2 আছে। এই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, 8-এর 1-এর প্রশ্নটা অবশ্যই তোমরা দেখে রাখবে। এবার 8-এর 2-এ দেওয়া আছে কি, এবার চলো গেছু ঘরে শোবে চলো, চোখ তোমাদের জুড়িয়ে আসছে, এরকম গেছু ঘরে শুয়ে থাকার অভিজ্ঞতার কথা কল্পনা করে কয়েকটি বাক্য লেখো। ওকে, তো গেছু ঘরে যে শুয়ে থাকার যে অভিজ্ঞতা গল্পে বর্ণনা করা হয়েছে সেখান থেকে কিন্তু কয়েকটা বাক্য লিখতে হবে। মাকু গল্প থেকে এটা দেওয়া হয়েছে প্রশ্নটা। এরপর 9-এর দিকে দেওয়া আছে সঠিক উত্তরটি নির্বাচন করে যে কোনো 3টি প্রশ্নের উত্তর লিখতে হবে। 3 এখানে দেওয়া থাকবে। 9-এর 1-এর প্রশ্নে দেওয়া আছে নিচের কোন বানান গুচ্ছর সবকটি ঠিক। কয়ে দেওয়া আছে অধপাত অগ্নিসাৎ সংবিধান, ক্ষয় আছে অহরহ সংবোধন অগ্নিসাৎ, গয় আছে অহরহ সম্বোধন বয়ঃসন্ধি, আর বয়ঃসন্ধি অধপাত অগ্নিসাৎ। তো এখানে সঠিক যেটা উত্তর সেটা অপশন কয়েকটা হবে, অহরহ সম্বোধন আর বয়ঃসন্ধি। ওকে, এটা সবগুলোই সঠিক শুদ্ধ বানান। এরপর 9-এর 2 আছে নিচের কোন বানানটি ভুল, অবনী, সূর্য, অর্ঘ্য, কিংবদন্তি। তো কিংবদন্তি এটা হচ্ছে ভুল, এখানে হ্রস্বীকার হবে। ওকে, এই প্রশ্নগুলো খুব ভালো করে প্র্যাকটিস করে রাখবে। 9-এর 3-এর প্রশ্ন হচ্ছে নিচের কোন শব্দটি রূঢ় শব্দের উদাহরণ, মণ্ডপ, পঙ্কজ, গায়ক না পরিচিত। উত্তর হবে অপশন খ অর্থাৎ পঙ্কজ। ওকে, পরের যে প্রশ্ন 9-এর 4-এর দাগে নিচের কোনটি শব্দ দ্বৈতের উদাহরণ নয়, আলাপ তালাপ, ঝমঝম, যায় না হেসে গেলে। উত্তর হবে ঝমঝম, অপশন খয়েরটা। এরপরের প্রশ্ন আমরা দেখব 10-এর দাগে। এখানে দেওয়া আছে যে কোনো একটি বিষয় অবলম্বনে প্রবন্ধ রচনা করা কম বেশি 250টি শব্দে। 4 নম্বর প্রশ্নের মান দেওয়া আছে। এখানে মধ্যশিক্ষা পর্ষদ থেকে যে 3টি এখানে প্রবন্ধ রচনা দেওয়া আছে, একটি হচ্ছে কি একটি পৌরবাড়ির আত্মকথা, 2 নম্বরে দেওয়া আছে হচ্ছে আমাদের জীবনে পরিবেশের ভূমিকা, আর 3 নম্বরে দেওয়া আছে একটি ঐতিহাসিক স্থানে ভ্রমণ। ওকে, তো প্রবন্ধ রচনা তোমাদের স্কুলের টিচাররা যে তোমাদের প্রবন্ধ রচনার কথা বলবে সেটাই কিন্তু তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করবে, কারণ প্রশ্ন কিন্তু স্কুল থেকে করা হয়। তো সেই প্রবন্ধ বা যদি কোনো চিঠি লেখার কথা স্কুল থেকে বলে তাহলে কিন্তু সেটাই তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। ওকে, পারলে এগুলো কিন্তু তোমরা দেখে রাখবে। তো প্রথমে যে প্রশ্নটা আমাদের দেওয়া আছে 1 নম্বরে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এখানে প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 নম্বর করে দেওয়া থাকবে, আর এগুলো হচ্ছে কি মাল্টিপল চয়েসের প্রশ্ন, যেটা সঠিক উত্তর সেটাকে আমাদের বেছে নিয়ে লিখতে হবে। তো প্রথম প্রশ্নে দেওয়া আছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মিনার শহীদ মিনার, তাজমহল, কুতুব মিনার না চারমিনার। তো এখানে উত্তরটা হবে কুতুব মিনার। এরপর হচ্ছে ভাস্কো দা গামা ছিলেন ব্রিটিশ, মার্কিন, পর্তুগিজ না গ্রিস দেশের নাগরিক। তো এটা উত্তর হবে কি না পর্তুগিজ নাগরিক। ছেলেটি লণ্ঠন নিয়ে আসতেন বলেছিল বামাকে, রামাকে, শ্যামাকে না মেজদাকে। তো উত্তরটা হবে রামাকে। পরের প্রশ্ন সুবর্ণ যুগ আছে নীল আকাশে, সবুজ ফসলে, নব দিগন্তে না কিষণ পাড়ায়। তো উত্তরটা হবে সবুজ ফসলে। শ্বেত বর্ণের পদ্ম এক কথায় প্রকাশ করলে হবে কোকনদ, পুণ্ডরিক, ইন্দি বর্ণা কমদ। এখানে উত্তরটা হবে পুণ্ডরিক। নেক্সট হচ্ছে টাট্টু গোনাটা ছিল সাদা, কালো, লাল, নীল রঙের। তো কী রঙের ছিল না কালো রঙের, এখানে হবে কালো। খোকনের বাড়ির ছাদ থেকে দেখা যায় স্কুল বাড়ি, পুল না খেলার মাঠ। তখন উত্তর হবে পুল। নেক্সট দেখবো আমরা এখানে অরণি বলতে বোঝায় বট, চিত্রক, বেলগাছ। অরণি বলতে কি বোঝায় না চিত্রক। ওকে, যেটা থেকে আগুন জ্বালানো যায়। এরপর হচ্ছে বাংলা কৃত প্রত্যয়ের উদাহরণ হচ্ছে অন্য, ইন না ইত, ইতো। তো উত্তর হবে ইতো। পৃথিবী যোগ ড্যাশ সমান সমান পৃথিবীময়, ময়, ময়ট না ময়ন্ত। এখানে হবে ময়ট। পৃথিবী যোগ ময়ট সমান সমান হচ্ছে পৃথিবীময়। এখানে শূন্যস্থানে বসবে ময়ট। এটা পেট কেন কামড়ায়, এখানে কি বলা হচ্ছে না পেট কর্তৃকারক, কর্মকারক না করণকারক। তো পেটটা হচ্ছে এখানে কর্তৃকারক। ওকে, এরপর দেওয়া আছে সাইবেরিয়ায় বড় জোর 1 ইঞ্চি বেশি বরফ জমে। সাইবেরিয়া করণকারক, করণ অপাদান না অধিকরণ কারক। তো সাইবেরিয়া হচ্ছে একটি জায়গার নাম, এটা হবে অধিকরণ কারক। নেক্সট হচ্ছে চিতাবাঘ দৌড়াতে পারে ঘন্টায় 70 মাইল পর্যন্ত, 80 মাইল পর্যন্ত, আর 100 মাইল পর্যন্ত না 50 মাইল পর্যন্ত। উত্তরটা হবে অপশন ক 70 মাইল পর্যন্ত চিতাবাঘ দৌড়াতে পারে। জবাবটা জেনে নেবো মেজদাকে, জবাবটা জেনে নেবো কি বলা হচ্ছে না জবাবটা জেনে নেওয়া হবে মেজদাকে খুঁচিয়ে, মেজদাকে অনুরোধ করে, মেজদাকে অর্থ দিয়ে নাকি মেজদাকে ভয় দেখিয়ে। তো উত্তর হবে মেজদাকে খুঁচিয়ে। অপশন কয়েকটা হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন শুদ্ধ বানানের শব্দটি লেখো। সহযোগিতা এখানে থেকে ক্রমশ, অঙ্ক না ভূমিসাৎ। তো এখানে সঠিক উত্তর যেটা সেটা হচ্ছে ভূমিসাৎ। এটা হচ্ছে সঠিক শুদ্ধ বানান। ওকে, ভূমিসাৎ। এরপরের প্রশ্ন বাঁশি শব্দটি হলো যৌগিক শব্দ, রূঢ় শব্দ, যৌগ রূঢ় না নেতক শব্দ। দেখুন উত্তরটা হবে কি যৌগ রূঢ় শব্দ। পরের প্রশ্ন বাচ্চারা চোর চোর খেলছে। চোর চোর শব্দ দ্বৈতটি ব্যবহৃত হয়েছে অনুকরণ অর্থে, দ্রুত অর্থে, আসন্ন অর্থে না বহুলতা অর্থে। তো বাচ্চারা চোর চোর খেলছে এটা একটি অনুকরণ অর্থে ব্যবহার করা হয়েছে। তৎসম শব্দের রিকারের পর মূর্ধন্য স হয়, এর একটি উদাহরণ হলো অভিষেক, শ্রীচরণেশু, ঋষি না অনুষ্ঠান। তো উত্তরটা হবে ঋষি। ওকে, এরপর মূর্ধন্য স হয়েছে ঋষি রি এর পরে।
স্থাণু শব্দের অর্থ হলো স্থির, স্থান, গতিশীল না মরণশীল। তো স্থাণু শব্দের অর্থ হচ্ছে স্থির। পরের প্রশ্ন হচ্ছে সেদিন জল আনবার পথে কৃষক বধূ সে থমকে তাকায় কারণ ঠাকুরমার গল্প শুনে, পাখির গান শুনে, সবুজ ফসল দেখে না বিচিত্র ধ্বনি শুনে। তো উত্তর হবে কি অপশন গ সবুজ ফসল দেখে। ক্রিয়ার শিকড়কে বলা হয় শব্দ প্রকৃতি, ধাতু প্রকৃতি, মৌলিক শব্দ না সাধিত শব্দ। তো উত্তর হবে কি ধাতু প্রকৃতি। ব্যাপ্তি বা স্বরূপ বোঝাতে যে প্রত্যয় হয় তা হলো ময়ট, স্লিয়, স্ন আর সানত প্রত্যয়। এখানে হবে ময়ট। ওকে, অপশন ক হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন ব্যাকরণের শব্দ তৈরির ক্ষেত্রে নষ্ট হয়ে যাওয়া অংশকে বলা হয় অপকর্ম, স্বরের গুণ, ইত না স্বরের বৃদ্ধি। তো উত্তর হবে কি না হ্রস্বই খণ্ডতা ইত। পঙ্কজ শব্দটি যে শব্দের উদাহরণ তা হলো যৌগিক শব্দ, যোগ রূঢ় শব্দ, রূঢ় শব্দ নাকি সাধিত শব্দ। তো পঙ্কজ শব্দের অর্থ হচ্ছে কি না শব্দটি যে শব্দের, পঙ্কজ শব্দটি যে শব্দের উদাহরণ সেটা হচ্ছে কি যোগ রূঢ়। ওকে, এটা হচ্ছে যোগ রূঢ় শব্দ। বাস্তব ধ্বনির অনুকরণে সৃষ্ট শব্দকে বলা হয় শব্দ দ্বৈত, রূঢ় শব্দ, ধনাত্মক শব্দ নাকি মৌলিক শব্দ। এখানে হবে ধনাত্মক শব্দ। ওকে, বাস্তব ধ্বনির অনুকরণে যেটা সৃষ্টি হয়। এরপর হচ্ছে উপনিষদে উক্ত চরবর্তী শব্দের অর্থ যাত্রা, থামাও, এগিয়ে যাও, দাঁড়িয়ে না, কোনোটি না। উত্তর হবে কি এগিয়ে যাও, অপশন খ। ওকে, চরবর্তী শব্দের অর্থ। রাত্রি এখানে স্বাগত, সান্ধ্য, উলুতে, ঢোলে, ঘন্টায় না শাঁখে। উত্তর হবে অপশন ঘ শাঁখে। এরপর হচ্ছে যা যুক্ত হয় ধাতুর সঙ্গে তাকে বলে বাংলা প্রত্যয়, কৃত প্রত্যয়, তদ্ধিত প্রত্যয় নাকি সংস্কৃত প্রত্যয়। উত্তর হবে অপশন খ কৃত প্রত্যয়। এরপর রাধুনী শব্দটির প্রকৃত প্রত্যয় হলো রাধা, রাধ যোগ উনি, রাধ যোগ আনি, রাধ যোগ বাজ যোগ উনি আর রাধ যোগ ইনি। তো উত্তর হবে কি রাধ যোগ উনি। ওকে, অপশন কয়টা হবে সঠিক উত্তর রাধুনী যেটা। বাসন কোষণ শব্দটি হলো শব্দ দ্বৈত, ধনাত্মক, অনুকরণ শব্দ নাকি ক ও খ উভয়ই। তো উত্তর হবে কি অনুকরণ শব্দ, অপশন ক একটা। প্রদত্ত কোন বানানটি ভুল? অবনী, সূর্য, অর্ঘ্য আর কিংবদন্তি। তো উত্তর হবে অপশন ঘয়টা কিংবদন্তি। এখানে কিংবদন্তির ক্ষেত্রে হ্রস্বীকার হবে, দীর্ঘিকার হবে না। যে বৈজ্ঞানিক কারণে আপেল দৌড়ায় মাটির দিকে সেটি হলো মাধ্যাকর্ষণ, প্লবতা নাকি সন্তরণ নিয়ম। তো এখানে উত্তর হচ্ছে কি মাধ্যাকর্ষণ। ওকে, মাধ্যাকর্ষণ শক্তির জন্যই আপেল মাটির দিকে ছুটে আসে আর কি। ঘরে পাঠায় আলপথ কিষানকে, পথিককে নাকি হাটুরিকে। তো কি হবে কিষানকে। ওকে, কিষানকে ঘরে পাঠায় আলপথ। তো উত্তর হবে এখানে শূন্যস্থানে বসবে কিষানকে। সঠিক বানানটি চিহ্নিত করো। এখানে তিনটি শীর্ষ বানান দেয়, তো সঠিক শীর্ষ বানান হচ্ছে তারপর শয়দেরকে মূর্ধন্য শয় রেফ শীর্ষ। ওকে, হেসে খেলে শব্দ দ্বৈতটি ড্যাশ শব্দযোগে তৈরি হয়। তো সমার্থক, প্রায় সমার্থক না বিপরীতার্থক শব্দ। তো হেসে আর খেলে এটা হচ্ছে প্রায় সমার্থক শব্দযোগে তৈরি হয়েছে। তো উত্তর হবে অপশান এখানে। ওকে, সব প্রায় সমার্থক এটা। নিয়মিত অর্থ শব্দ দ্বৈতের উদাহরণ হলো মিনিটে মিনিটে, গলায় গলায় না, ঘন্টায় ঘন্টা। তো নিয়মিত অর্থ শব্দ দ্বৈতের উদাহরণ হচ্ছে ঘন্টায় ঘন্টায়। হরিণ শব্দটি যৌগিক শব্দের উদাহরণ, যোগ রূঢ় শব্দের উদাহরণ নাকি রূঢ় শব্দের উদাহরণ। তো হরিণ শব্দটি হচ্ছে একটি রূঢ় শব্দের উদাহরণ। ওকে, পরের প্রশ্ন এন্টিলেভ হরিণের গতিবেগ ঘন্টায় 36 মাইল, 45 মাইল, 60 মাইল নাকি 65 মাইল। তো হবে 45 মাইল। ওকে, অপশন খ হচ্ছে সঠিক উত্তর। বর্ষায় বিদ্রোহ করে আকাশ, মেঘ, নদী না পাহাড়। উত্তর হচ্ছে অপশন ক আকাশ। ওকে, এর পরবর্তী প্রশ্ন স্মৃতিচিহ্ন কবিতায় নামগুলি কোথায় ভেসে যায়? নদীর জলে, পুকুরের জলে, সমুদ্রের জলে নাকি কাল নদীর জলে। উত্তর অপশন ক হবে নদীর জলে। এফিড উড়বার সময় প্রতি সেকেন্ডে ডানা নাড়ায় 100 বার, 200 বার, 300 বার নাকি 400 বার। তখন উত্তর হবে অপশন গ 300 বার। তো নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। প্রশ্নের মান হচ্ছে 1 নম্বর করে। প্রথমে বলা হচ্ছে কিনা প্রকৃতিকে ধ্বংস করার একটা অপরাধ, কে কাকে কথা বলেছেন? তো উত্তর হবে অসীমা পুরন্দরকে একথা বলেছে। অসীমা পুরন্দর বা পুরন্দর চৌধুরীকে একথা বলেছে। এরপর হচ্ছে নেতাজি কাকে হাত তুলে প্রণাম করেছিলেন? তো উত্তরটা হবে কি না কাজী নজরুল ইসলামকে। এর পরবর্তী প্রশ্ন বাংলা সাহিত্যে কিশোর কবি কাকে বলা হয়? তো উত্তরটা হবে সুকান্ত ভট্টাচার্যকে। কালকে কবিতায় কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? উত্তরটা হচ্ছে জলের স্রোতের সঙ্গে। অর্থগত দিক থেকে শব্দকে কটি ভাগে ভাগ করা যায় ও কী কী? উত্তর হবে 3টে ভাগে ভাগ করা যায়, যথা যৌগিক, রূঢ় এবং যৌগরূঢ় শব্দ। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে সং এর কৌটোতে কী ছিল? তো সঙ্গের কৌটোতে ছিল কি না কড়া, জোলাপ। এরপর হচ্ছে প্যারামিসিয়াম কীভাবে চলাফেরা করে? উত্তর হবে সিলিয়ার সাহায্যে। নেক্সট হচ্ছে সাইবেরিয়া কোথায়? এটা হচ্ছে রাশিয়াতে। ওকে, রাশিয়ায় অবস্থিত সাইবেরিয়া। পরবর্তী প্রশ্ন স্মৃতিচিহ্ন কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? এটা হবে নির্মাল্য কাব্যগ্রন্থের অন্তর্গত। কিষানপাড়া নীরব কেন? উত্তরটা হচ্ছে দুর্ভিক্ষের কারণে অনেক মানুষ চলে যাওয়াতে কিষানপাড়া নীরব। মাকুকে খুঁজতে গিয়ে সোনাটিয়া কি দেখতে পায়? উত্তর হবে মা খরগোশ তার 2টো বাচ্চা নিয়ে কাঁপছে। ওকে, তো এটা দেখতে পেয়েছিল। পরের প্রশ্ন হচ্ছে বাগধারাটিকে বাক্যে প্রয়োগ করো। রাঘব বল, এই বাগধারাটিকে বাক্যে প্রয়োগ করে লিখতে হবে। তো সুনীল তাদের দলের রাঘব বল। ওকে, রাঘব বল মানে কি দলের সর্দার বা
সমৃদ্ধশালী এরকম একটা লোক আর কি। জায়গাটির নাম ছিল, তো জায়গাটির নাম কি ছিল? উত্তর কী হবে না, বিডন স্ট্রিটের কাছে সরকার বাগান, এটা হচ্ছে জায়গাটির নাম। ঘুরতে ঘুরতে এখন ওরা এসেছেন, ওরা কোথায় এসেছেন? উত্তরটা হবে আলাস্কার আকাশে। ওকে, তো পরবর্তী প্রশ্ন হচ্ছে মূঢ় ওরা, ব্যর্থ মনস্কাম ওরা কারা? তো উত্তর হবে ওরা হলো সাম্রাজ্যবাদী সেই সমস্ত লোক যারা নিজেদের স্মৃতি বিভিন্ন অট্টালিকার মাধ্যমে রেখে যেতে চায়। ওকে, কৃষক বধূরা ঢেকিতে নাচায়, কি নাচায়? এখানে ঢেকিতে হবে, ঢয়কারটা এখন ওঠেনি, ঢয়কার হবে। ওকে, তো কি নাচায়? উত্তর কি হবে না, পা দিয়ে নাচায়। ওকে, এরপরের প্রশ্ন, রোজ রাতে যা থাকে তাই আছে। রোজ রাতে কি কি থাকে? তো উত্তর হচ্ছে কি, স্বর্গের শুরুয়া আর হাতের রুটি। 3টি করে বড় বড় পাথর দিয়ে উনুন হয়েছে, এই উনুনের জ্বালানি কি ছিল? উত্তর হচ্ছে কাঠ। পরের প্রশ্ন, দীনবাবুর পুরো নাম কি? তো উত্তর হবে দীনেন্দ্রনাথ ঠাকুর। অসীমা কি করে? এখানে উত্তর হয়ে যাবে আমেরিকার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিষয়ের গবেষক, সেটা হচ্ছে কি অসীমা। ওকে, আচ্ছা, পরের প্রশ্ন, রাত্রি হলে দাওয়ার অন্ধকারে কি হয়? তো রাত্রি হলে দাওয়ার অন্ধকারে ঠাকুমা তার নাতনিকে গল্প শোনায়। কামিনী রায়ের প্রথম কাব্যগ্রন্থের নাম কি? উত্তর হবে কি আলো ও ছায়া। স্বর্গের শুরুয়া নামকরণটি কে করেছিল? উত্তর হচ্ছে জাদুকর। পরের প্রশ্ন, সপ্তাহে কতবার গায়ের পোস্ট অফিসে যায়? 3বার। আচ্ছা, শামুক চলার সময় রেখে যায় জলীয় চিহ্ন, সেটি আসলে কি? উত্তর হবে শামুকের দেহ থেকে নিঃসৃত এক প্রকার জলীয় পদার্থ। এর পরবর্তী প্রশ্ন, চিরদিনের কবিতায় কবি কোন কোন জীবিকার মানুষের কথা বলেছেন? উত্তরটা হচ্ছে চাষি, কামার, কুমোর আর হচ্ছে তাঁতি, এই সমস্ত জীবিকার কথা বলেছেন। মেঘচোর কাকে বলা হয়েছে? তো মেঘচোর বলা হয়েছে পুরন্দর চৌধুরীকে। ভারতবর্ষের জাতীয় সঙ্গীতটি কোন উপলক্ষে প্রথম গাওয়া হয়েছিল? ভারতের জাতীয় কংগ্রেসের 26তম বার্ষিক অধিবেশন উপলক্ষে গাওয়া হয়েছিল। আঘ্রাণের দৌড় কার দিকে? তো আঘ্রাণের দৌড় নাকের দিকে। আঘ্রাণ মানে গন্ধ বা ঘ্রাণ। এরপর 5 মিনিটে এত বড় একটা মেঘ সৃষ্টি করার রেকর্ড করব আমি। বক্তা কে? তো বক্তা হচ্ছে পুরন্দর চৌধুরী। সোনার টিয়া তাদের পুতুলের জন্য কি দিয়ে ভাত বানায়? উত্তর হচ্ছে কাদা দিয়ে। সোনা টিয়া মাকড় নাম কি বলেছিল? উত্তর হবে বেহারি। কে রোজ পোস্ট অফিসে যায়? এখানে উত্তর হবে সং। ওকে, সং রোজ পোস্ট অফিসে যায়। রবীন্দ্রনাথ ঠাকুর জনগণ মনর যে ইংরেজি নামকরণ করেন সেটি লেখো। তো দ্য মর্নিং সং অফ ইন্ডিয়া, এটি হচ্ছে ইংরেজি নামকরণ জনগণ মনর। কৃষক বধূরা কীভাবে ঠেকি চালায়? উত্তর হবে কি পা দিয়ে। ওকে, পা দিয়ে ঠেকি চালায়। কুতুব মিনারের প্রথম তলায় কিসের নকশা আছে? তো বাঁশি ও কোণের পরপর সাজানো নকশা আছে। এটিপির পুরো কথা কি? অ্যাডেনোসিন ট্রাইফসফেট। টিয়ার বাড়ির চালকের নাম কি? এটা হবে বিহারি। ওকে, পরের প্রশ্ন, মাকুর ঘড়িওয়ালা কি দিয়েছিল? তো উত্তর হবে গোলাপি হ্যান্ডবিল। নেক্সট প্রশ্ন, অসীমা কেন পুরন্দরকে ফেরিওয়ালা বলে ব্যঙ্গ করেছে? এখানে উত্তর হবে পুরন্দর চৌধুরী আকাশে আকাশে ঘুরে বেড়িয়ে সমস্ত দেশের প্রধানমন্ত্রীকে বৃষ্টি নেওয়ার প্রস্তাব দিচ্ছেন, তাই অসীমা তাকে ফেরিওয়ালা বলে ব্যঙ্গ করেছেন। এরপরের প্রশ্ন, কাজী নজরুলের গান পাঠ্যাংশে নজরুল ব্যতীত কোন মনীষীর নাম পেয়েছি? এখানে উত্তর হবে নেতাজি সুভাষচন্দ্র বসু। ভারতের জাতীয় মন্ত্রটি কার রচনা? উত্তর হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের। নেক্সট প্রশ্ন হচ্ছে, হোটেলওয়ালার জন্মদিনের ভোজের তালিকায় কি ছিল? তো উত্তর হচ্ছে ভুনি খিচুড়ি, হরিণের মাংসের কোরমা, পায়েস ও স্বর্গের সুরা ইত্যাদি। সং কেন পোস্ট অফিসে যায়? সং লটারির টিকিট কাটতো, তাই তার লটারি জেতার খবরের কাগজে দিয়েছে কিনা তা জানার জন্য পোস্ট অফিসে পোস্ট মাস্টারের কাছে যেত। নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। প্রশ্নের মান হচ্ছে 3 নম্বর। ওকে, তো প্রথম প্রশ্ন, পুরন্দর চৌধুরী ও অসীমা এই চরিত্র দুটির মধ্যে কোন চরিত্রটিকে তুমি বেশি পছন্দ করো এবং কেন করো? ওকে, তো এই প্রশ্নটিকে এভাবেও কিন্তু দিতে পারে যে অসীমা চরিত্রটি বিশ্লেষণ করো। ওকে, তো এই প্রশ্নটিকে খুব ভালোভাবে প্র্যাকটিস করবে, এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। চিরদিনের কবিতায় বাংলার পল্লী প্রকৃতির যে বর্ণনা আছে তা নিজের ভাষায় সংক্ষেপে লেখো বা আলোচনা করো। ওকে, তো চিরদিনের কবিতায় যে বাংলার পল্লী প্রকৃতির বর্ণনা দেওয়া আছে সেটা কিন্তু খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। স্মৃতিচিহ্ন কবিতায় কবি কোন স্মৃতিকে কেন অধীনস্থর ও নিত্য সমজ্জ্বল বলেছেন? এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। পরের প্রশ্ন, হোটেলওয়ালাকে কেমন দেখতে? হোটেলওয়ালা কিভাবে সুরোয়া রান্না করতো? পৃথিবীর জল যেমন আছে তেমন থাকুক, বক্তা কিভাবে পৃথিবীর জলকে রক্ষা করেছিলেন? তোমার দৃষ্টি দিয়ে মানুষের স্মরণীয় হয়ে থাকার শ্রেষ্ঠ পন্থা কি?
সং কেন সপ্তাহে 3 দিন পোস্ট অফিসে যেত? ওকে, তো এর পরের প্রশ্ন, সেই বলটা হাতে নিয়ে তিনি বললেন, এই সূত্রে বলের যে বর্ণনা পাওয়া যায় তা লেখো। ওকে, বলটি কেমন সেটা লিখতে হবে, বলের যে বর্ণনা সেটা। সবুজ ফসলে সুবর্ণ যোগ আছে কথাটির মধ্য দিয়ে কি বলতে চাওয়া হয়েছে? হোটেল বলে হোটেল সংশ্লিষ্ট হোটেলের সম্পর্কে 6টি বাক্য লেখো। কে সে এক এলাহি ব্যাপার, এলাহি ব্যাপারটির সংক্ষেপে বর্ণনা দাও। প্রাণী মাত্রকেই খাবার সংগ্রহ করতে হয়, গাছ কিভাবে না দৌড়ে খাবার সংগ্রহ করতে পারে? পরের প্রশ্ন, মেঘচোর গল্পে কাকে মেঘচোর বলা হয়েছে, তার মেঘ চুরির কৌশলটি সংক্ষেপে লেখো। নেক্সট প্রশ্ন, এটিপি এর নাম কি? শামুক চলে যাওয়ার সময় যে জলীয় চিহ্ন রেখে যায় সেটি আসলে কি? এই ছিল তখনকার কোন স্বদেশী মিটিং এর রীতি, কোন রীতির কথা এখানে বলা হয়েছে, কোন রচনার অংশ এটি? ভালো কথা শুনি যেই চটপট লিখে যায়, কোন কবিতার অংশ? বক্তা কোন কোন ভালো ভালো কথা নোট বইয়ে লিখে রেখেছেন? নেক্সট প্রশ্ন হচ্ছে, স্মৃতিচিহ্ন কবিতায় কাদের স্মৃতি লুপ্ত হয়ে যায়, কিভাবে এই লুপ্ত হওয়ার ঘটনাটি ঘটে? অকাল ও দুর্ভিক্ষের প্রেক্ষাপটে মানুষের সম্মিলিত শ্রম ও জীবনী শক্তি কিভাবে বিজয়ী হয়েছে কবিতাটি অবলম্বনে বুঝিয়ে দাও। তো এই ছিল প্রশ্ন। এই কয়েকটি প্রশ্ন তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করবে, তাহলে কিন্তু সেকেন্ড ইউনিট টেস্টে যে 3 নম্বর প্রশ্নগুলি থাকবে সেখান থেকে তোমরা এখানে যে প্রশ্নগুলি দেওয়া হলো এখান থেকে কিন্তু তোমরা কমন পেয়ে যাবে। তো এছাড়া যদি তোমাদের স্কুলের শিক্ষক শিক্ষিকা যদি কোনো এগুলো ছাড়া যদি কোনো সাজেশন দিয়ে থাকে তাহলে সেগুলো তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে, কারণ প্রশ্ন কিন্তু স্কুল থেকে করা হবে, স্কুলের শিক্ষক শিক্ষিকারাই কিন্তু প্রশ্ন করবেন। তো তারা যদি কোনো প্রশ্নকে গুরুত্বপূর্ণ বলে বলেন তো সেই প্রশ্নগুলি কিন্তু তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে, কারণ সেখান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে, এবং তার সাথে সাথে এই প্রশ্নগুলি তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। ওকে, তো এই ছিল আজকের আলোচনা, প্রশ্নগুলিকে খুব ভালোভাবে তোমরা প্র্যাকটিস করবে। নেক্সট ভিডিওতে আমরা পরবর্তী কোনো একটি সাবজেক্ট সম্পর্কে আলোচনা করবো, তার জন্য চ্যানেলটিকে তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকন অল অপশানটিকে সিলেক্ট করে রাখবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। আজকে এই ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।